নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। 2025 সালে রাজ্য বাজেট আজকে বিধানসভায় পেশ হলো। তো এবার রাজ্য বাজেটটা ধরুন বিভিন্ন প্রকল্পে, জনমুখী প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে। 4% সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়েনি। ওই 1000 এবং SC STর জন্য যে 1200 টাকা, সেই টাকাটাই রেখে দেওয়া হয়েছে। আজ আমরা যেটা পর্যালোচনা করি, কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়লো না মানে কি এমন যে ভবিষ্যতেও বাড়বে না? এই মুহূর্তে না বাড়ার পেছনে ঠিক কি কারণ? আমরা যদি দেখি যে এবার রাজ্য সরকারের উপর আরো দুটো বলা যেতে পারে প্রকল্পের দায়ভার চেপেছে টাকা জোগাড় করা। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আবাসের বাড়ি এবং 100 দিনের কাজ। 100 দিন না, সেটা 50 দিন করে এখন কাজ হয়েছে। আবাসের বাড়ি ইতিমধ্যেই রাজ্য সরকার হিসেব মতো 7,200 কোটি টাকা খরচা হয়েছে, 60,000 টাকা করে অ্যাকাউন্টে ভর্তি করা হয়েছিল। তো এই টাকাটা তো গত বছরে বাজেটেই সংস্থান ছিল, কিন্তু তারপর এবারের বাজেটে রাজ্য সরকারকে কিন্তু তার সংস্থান যেমন রাখতে হচ্ছে, তেমনি পরের বছরের জন্য এই সংস্থান রাখতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথা মতো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন পর্যন্ত 50,000 কোটি টাকা খরচা হয়েছে, অর্থাৎ প্রতি বছর লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 25,000 কোটি টাকা লাগে। 2,26,00,000 লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা। তো একদিকে রাজ্য সরকারের আয় কিন্তু বাড়ার কোনো জায়গা নেই, উল্টো দিকে এই আবাস সহ নানা মোট বলছে 94টা প্রকল্প চলে। তাই রাজ্য সরকারের এমন কোনো টাকা সেখানে দাঁড়িয়ে অতিরিক্ত এই সময় দাঁড়িয়ে এই টাকাটা সংস্থান করার জায়গা খুব কম। তাই এই অবস্থায় আমার যেটুকুনি মনে হয় বাজেটে সেই প্রভিশন রাখা হয়নি। কিন্তু তার মানে এই নয় যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর বাড়ানো হবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপি বারবার করে যে প্রচারটা করছে যে তারা অন্নপূর্ণা ভাণ্ডার জন্য 3 লক্ষ টাকা 3,000 টাকা করে তারা, বিজেপি যদি ক্ষমতায় এসে যায় 3,000 টাকা করে দেবে, এবং আবাসের জন্য তারা বলেছে 3 লক্ষ টাকা করে দেবে। তাই ঠিক হয়তো এরকম হতে পারে যে ভোটের আগে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, দেখো আমি এই 3 থেকে 4 মাসের টাকা একবারে ঢুকিয়ে দিচ্ছি। তাতে যেটা হবে, ধরুন যদি 500 টাকা করেও বাড়ায়, তাহলে যেটা হবে, ধরুন কারো এতে যদি অ্যাকাউন্টে একসঙ্গে 2,000 টাকা ঢুকে যায়, একটা টার্ম করে দিল যে ভোট হবে হচ্ছে এপ্রিল মাসে, যতক্ষণ না নির্বাচনী আচরণ বিধি লাগু হয় তার আগে একটা ঘোষণা করে বলে দেবে এই 4 মাসের টাকা ভোট শেষ হয়ে যাওয়ার আগেই ঢুকে যাবে, কোনো সময় ভোটের শুরু থেকে কোনো সময় সেটা ঢুকে যাবে। তাহলে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হবে, কারণ সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে সেই টাকাটা চলে যাবে। মোট আমাদের 7 কোটি ভোটার, তার মধ্যে মহিলা ভোটার আমরা যদি দেখি, বলছেন উনি 2,26,00,000, প্রায় 30% মধ্যে উনি সরাসরি এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উনি ঢুকিয়ে দিতে সক্ষম হবে। এবং 2,000 টাকা একসাথে পেয়ে গেলে, যদি 500 টাকা করেও বাড়ায়, কতটা বাড়াবেন সেখানে তার উপর নির্ভর করবে। তাই আমার মনে হয় যে লক্ষ্মীর ভাণ্ডারটা এই সময় না বেরোনোর পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। এবার আসুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে যা বললেন, আমি সেটা নিয়ে এবার আলোচনা করি। কারণ বাজেটে ধরুন বহুবিধ প্রকল্প, যেমন ঘাটাল মাস্টার প্ল্যান, উনি বলেছেন 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রতিবারই আসে এটা, ঠিক কুমির ছানা দেখানোর মতো ঘাটাল মাস্টার প্ল্যান। কারণ ঘাটাল মাস্টার প্ল্যানে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণ হয়নি। দেব বলেছিলেন যে কাজ শুরু হয়ে যাবে 24 সালের মধ্যেই, 24শে ডিসেম্বরের মধ্যেই, এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। যদি জমি অধিগ্রহণই না হয় তাহলে কাজটা হবে কি করে? আজকে তাজপুর পোর্ট নিয়ে সরাসরি আদানি কাজ করবে কিনা এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,
আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, এই উত্তর দেবেন চিফ সেক্রেটারি। তার মানে যে হচ্ছে না সেটা এক প্রকার প্রায় পরিষ্কার, কেন একবার হবে উনি এই কথাটা বলেননি, উনি আইনজীবী বলছেন, আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা এবার বললেন সেটা হচ্ছে এবারের বাজেট আমরা করেছি কর্মসংস্থানের দিকে লং টার্ম একটা ভিশন রেখে। রাজ্যে প্রায় 2,25,00,000 যারা আছেন, বিরোধীদের দাবি, আজকে দেখলাম শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে এই বিরোধীরা তারা হচ্ছে বেকার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই যতই আপনি এই যে লক্ষ্মীর ভান্ডার বা এই সমস্ত ডোলের রাজনীতি চলুক, কিন্তু সেটারও একটা সীমা আছে। আজকে দেখুন অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি, দুদিন আগে যে দিল্লি ভোট শেষ হয়েছে তার উদাহরণ যদি আমরা টানি, সেখানেও দেখতে পারবো যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু 2,100 টাকা বলেছিলেন এবার জিতে আসার পর দেবেন, কিন্তু মানুষ আলটিমেট দিনের শেষে তার কর্মসংস্থান চায়, তার চাকরি চায়, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আমি সেটার উল্লেখ করতে চাই। উনি আজকে আবারও এক কথা বলেছেন যে এখনো পর্যন্ত ওই যে বিজিবিএস যেগুলো হয়েছে, সেই বিজিবিএস এ মোট 19 লক্ষ কোটি টাকার ওপর বিনিয়োগের প্রস্তাব এসেছিল এবং বিনিয়োগের বাস্তবায়ন হয়েছে 13 লক্ষ কোটি টাকা। মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি, তাহলে আমরা আগের বিজিবিএসগুলো নিয়ে সব, মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে, বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই, বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। 13 লক্ষ কোটি, হিউজ অ্যামাউন্ট। তো যদি বিনিয়োগের বাস্তবায়নই হয়ে থাকে তাহলে আমরা এর বেসিসে কি দেখব? এর বেসিসে আমরা কর্মসংস্থান দেখব, তাই তো? কারণ মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে হাওড়া থেকে যদি আমরা দেখতে শুরু করি তাহলে নানা দিকে যে সমস্ত শিল্প পার্ক আছে সেগুলো নাকি সমস্ত শিল্পে ভরে যাচ্ছে। তাহলে এই বিনিয়োগটা যে অলরেডি বাস্তবায়ন হলো তার কর্মসংস্থান হবে। তাহলে এই আমি বাজেট হোক বা তারপরে মুখ্যমন্ত্রী অমিত মিত্রর যে প্রেস মিট, তাতে কিন্তু কোনো জায়গায় আর কি সেক্টর বেছে বেছে যে এই সেক্টরে এই ইনভেস্টমেন্ট হয়েছে, এই সেক্টরে এই ইনভেস্টমেন্ট হয়েছে 13 লক্ষ কোটি টাকা, এবং এই হচ্ছে বেকার যুবকরা কর্মসংস্থান হয়েছে, সেই তথ্য কিন্তু কোনো জায়গায় পরিষ্কার হলো না, পরিষ্কার নয়। তাহলে একদিকে দুটো জিনিস যেটা বলা হচ্ছে যে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগের বাস্তবায়ন হচ্ছে, আবার বলছে এই মুখ্যমন্ত্রীর কথা মতো এই বাজেট বেকার যুবকদের কর্মসংস্থানের দিকে তাকিয়ে করা হচ্ছে, লং টার্ম ভিশন নিয়ে করা হচ্ছে। তাহলে যদি কর্মসংস্থান হয়েই থাকে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ, তাহলে আবার লং টার্ম ভিশন, চাকরি, দুটো যুক্তি আর কি, যদি কত কর্মসংস্থান হয়েছে আমি বললাম সেক্টর ওয়াইজ, সেটা যদি সামনে আসতো আমার বুঝতে অনেক সুবিধা হতো, আপনাদের বলতেও অনেক সুবিধা হতো, যেহেতু সেই ফ্যাক্টস গুলো ওনারা রাজ্য সরকারের কাছে নেই। এবার আসুন হচ্ছে, ধরুন আমরা দেখলাম এই রাজ্য বাজেটের আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন এবং এই 100 দিনের কাজ এবং আবাসের কাজ কেন বন্ধ হয়ে গেছে উনি কিন্তু তার তথ্য এবং সেখানে জানিয়েছেন যে এই কারণে, এই যে দুর্নীতির কারণে এখানে এটা বন্ধ হয়ে গেছে, এবং সেন্ট্রাল যা বলেছিল সেই অনুযায়ী রাজ্য ব্যবস্থা নেয়নি। অর্থাৎ সেন্ট্রালের মনোভাব কিন্তু খুব পরিষ্কার, কেন্দ্রের কথা মতো
রাজ্য যদি টাকা ফেরত না দেয় এবং যারা টাকা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না হয়, তাহলে এই টাকা কিন্তু ছাড়া হবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেখলাম তিনি এই সোজা প্রশ্নের উত্তরটা দিলেন না, উল্টে উজ্জ্বলায় কি হয়েছে বলে তিনি কথাটা ঘুরিয়ে বেরিয়ে গেলেন। নির্মলা সীতারামন তো বলেছেন সংসদের ফ্লোরে, যদি নির্মলা সীতারামন ভুল তথ্য দিয়ে থাকেন, ভুল বিবৃতি দিয়ে থাকেন, তাহলে তো তার বিরুদ্ধে ওখানে দাঁড়িয়েই তার বিরুদ্ধে ভর্ৎসনা করার প্রস্তাব আনা যায়, যে উনি প্লাস সেটাকে খণ্ডন করা যায়। কিন্তু সেটাকে না করে বা রাজ্য সরকার পাল্টা চিঠি লিখতে পারে যে ওনার তথ্য উনি বিকৃত করেছেন, এই হচ্ছে আমার হিসেব, আমরা দুর্নীতির হিসেব দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো দুর্নীতির হিসেব কিন্তু রাজ্য সরকার দিতে প্রস্তুত নয়। তাই যেটা বললাম যে এই যে বার্ডেন আবার রাজ্য সরকারের ঘাড়ে চেপেছে, আবাসের বার্ডেন, সেটা কিন্তু হিউজ। তাই এই সময় দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার টাকা এই সময় ঘোষণা করা হচ্ছে না, কারণ তাহলে এতগুলো দিন আবার টানতে হবে। এটা তাই যদি জানুয়ারিতে করা হয়, যে আমি একসঙ্গে 4টে মাসের টাকা দিয়ে দিলাম, তাহলে যারা মহিলা ভোট ব্যাংক, সেই মহিলা ভোট ব্যাংকের কাছেও একটা বার্তা যাবে। কিন্তু সবকিছু ছাপিয়েও যে বিষয়টা লাস্টে উঠে এলো বাজেটে, সেটা দিয়ে আমি পরবর্তীকালে আপনাদের আমি অনুষ্ঠানও করব। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন যে রাহুল গান্ধী যে কথাটা বলেছেন যে মহারাষ্ট্রে 40 লক্ষ রাহুলের অভিযোগ অনুযায়ী ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দিল্লিকেও যোগ করলেন এবং বললেন পশ্চিমবঙ্গ বিধানসভা প্রতি 20 থেকে 30 হাজার ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে, তিনি সেটা হতে দেবেন না। তাই আর কি বাজেট হলেও মুখ্যমন্ত্রী কিন্তু এটা বুঝতে পারছেন যে আর কি দিল্লি সরকার এবার যেটা আসছে, তারা কিন্তু হয়তো মুখ্যমন্ত্রীর কথা যদি ঠিক হয়, তাহলে এই অভিযোগের কোনো সত্যতা থাকে, তাহলে তারা পুরো শক্তি নিয়ে আসছে এবার আগামী দিন। ফলে এখনো পর্যন্ত বিধানসভা ভোটের অনেক দেরি, 2026 সালে। কিন্তু বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী যে বাজেট দিলেন এবং তারপরে যে অভিযোগ করলেন, তাতে রাজনৈতিক তরজা কিন্তু আগামী দিনে অনেক বাড়বে। কিন্তু আমরা চলুন, মুখ্যমন্ত্রী বলেছেন, এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে যে কোথায় কোথায় বলেছিলাম আমাদের ঘুরে দেখতে, হাওড়া থেকে শুরু করে পুরুলিয়া, প্রচুর যে সমস্ত শিল্প তালুক হচ্ছে সেগুলো নাকি শিল্পেতে ভরে গেছে, কিন্তু সে অর্থে কোনো রিপোর্ট নেই। আশা করি তৃণমূল কংগ্রেসের বা রাজ্য সরকার আগামী দিনে সেই রিপোর্ট, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূলপন্থী যারা আছেন, যারা প্রচুর কাগজ আছে, চ্যানেল আছে, তারা বা রাজ্য সরকার যারা স্ট্যাটিস্টিক্স দেবেন যে এই জায়গায় শুধুমাত্র ভেগ কথা না বলে আমরা তাহলে বিশ্লেষণ করতে পারবো। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।